নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো নিউজপেপার রিপোর্ট রাইটিং। নিউজপেপার রিপোর্ট রাইটিংয়ের ওপরে একটি ভিডিও আমি এর আগেও দিয়েছি, সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি টপিকের ওপরই দেওয়া হয়েছিল, এবং আজকেও যে টপিকটি আমি বেছে নিয়েছি সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। অবশ্যই পিএসসি ক্লার্কশিপ মেইন এক্সামে তো বটেই, তাছাড়াও বিভিন্ন স্কুলের এক্সামে আসতে পারে। এছাড়াও আরও যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে, যেখানে ডেসক্রিপটিভ ইংলিশ রয়েছে, যেখানে রিপোর্ট রাইটিং রয়েছে, সব জায়গাতেই আসার মতো একটি টপিক, তাই এই টপিকটিকে আজকে বেছে নিয়েছি। তবে যেটা আমি আগের দিন করিনি, আগের ভিডিওতে, আজকে কি করেছি না, আজকে আমি এই রিপোর্ট রাইটিংয়ের কতগুলো হিন্টস এনেছি যেগুলো বোর্ডে দেওয়া রয়েছে, কারণ পরীক্ষার সময় এরকম হিন্টস কিন্তু দেওয়া থাকবে, তার উপরেই বেস করে আমাদের ড্রাফট করতে হবে নিউজপেপার রিপোর্ট। দেখে নিচ্ছি আজকের টপিক এবং সেই টপিকের ওপর দেওয়া হিন্টসগুলো। আজকের টপিক হচ্ছে ব্যান অন ইউজ অফ প্লাস্টিক্স। আমরা জানি অলরেডি এটা হয়েছে একটা অ্যানাউন্সমেন্ট, এবং অনেক জায়গায় তো বেশ কড়াকড়ি যে প্লাস্টিক দ্রব্যাদির ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা। তার ওপরে আজকে আমাদের নিউজপেপার রিপোর্ট ড্রাফট করতে হবে। এখানে হিন্টসগুলোর মধ্যেই দেখা যাচ্ছে, দেওয়া আছে প্রথমেই প্রাইম মিনিস্টার মেড অ্যান অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ প্রধানমন্ত্রী একটি ঘোষণা। অবশ্যই এই নিশ্চয়ই ব্যান অন ইউজ অফ প্লাস্টিকের ওপরেই তিনি একটা ঘোষণা করেন। এই যে তার পরবর্তী পয়েন্টটাই হচ্ছে সেটাই, ব্যান অন ইউজ অফ প্লাস্টিক্স, নিষেধাজ্ঞা জারি করা হলো প্লাস্টিকের ওপরে, এফেক্টিভ ফ্রম 2 অক্টোবর 2019। হ্যাঁ, এখানে একটা ডেট দেওয়া হয়েছে, কারণ এরকম একটি দিনে 2019 সালে 2 অক্টোবর থেকেই এই নিষেধাজ্ঞাটা জারি করা হয়, মানে এই জন্য এই ডেটটিকেই আমি এখানে দিয়েছি। কাজেই যখন আমি রিপোর্ট রাইটিং করব, তো প্রাইম মিনিস্টারের যে অ্যানাউন্সমেন্টটা হয়েছে সেটা কিন্তু নিশ্চয়ই 2 অক্টোবর 2019-এর আগে হতে হয়েছে, কারণ আগে অ্যানাউন্সমেন্ট হয়েছে, তারপরে কিন্তু ব্যান এফেক্টিভ হয়েছে। কাজে ব্যান এফেক্টিভের যে ডেটটা রয়েছে তার আগে আমাদের রিপোর্ট রাইটিংটি করতে হবে, সে বুঝে আমাদের ডেট সিলেক্ট করে নিতে হবে। এরপর অ্যানাউন্সমেন্টের বিষয় কি কি ছিল না, স্টপ ইউজিং অফ প্লাস্টিক প্রোডাক্টস লাইক ক্যারি ব্যাগস, ফুড প্যাকেজিং, বটলস, স্ট্রজ, কন্টেনার্স অ্যান্ড কাটলেরি। অর্থাৎ প্লাস্টিক দ্রব্যাদির ওপর তো নিষেধাজ্ঞা জারি হয়েছে, বিশেষ করে উল্লেখ করা হয়েছে যে এই প্রোডাক্টগুলো যেগুলো আমরা সবসময় ব্যবহার করি, যেমন ক্যারি ব্যাগস, ফুড প্যাকেজিং, বটলস, স্ট্রজ, কন্টেনার্স এবং কাটলেরি, এই সমস্ত প্লাস্টিকের দ্রব্যাদির উপর নিষেধাজ্ঞা জারি করা হলো। এভরি ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশনস অর কমার্শিয়াল এস্টাবলিশমেন্টস অ্যাবাইড বাই দ্য ব্যান। প্রত্যেকটি সংস্থা, বাণিজ্যিক সংস্থাই হোক বা নিজস্ব কোনো ব্যক্তিগত সংস্থাই হোক, প্রত্যেককেই এই নিয়ম মেনে চলতে হবে, এবং এনি ব্রিচ অফ দ্য ব্যান লায়াবল টু পে পেনাল্টিস। এবং কোনোভাবেই কেউ যদি এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বা না মানে, তবে তাদের অর্থদণ্ড বা জরিমানা দিতে হবে। তো এটা ছিল হচ্ছে এই ব্যান অন ইউজ অফ প্লাস্টিক্সের ওপরে, এই টপিকের ওপরে দেওয়া কিছু হিন্টস। এবার এই জায়গাগুলোর উপর বেস করে আমাদের রিপোর্ট রাইটিং তৈরি করতে হবে। কাজে প্রথমে যে পয়েন্টটা রয়েছে, প্রাইম মিনিস্টার মেড অ্যান অ্যানাউন্সমেন্ট, এই জায়গা, এবং সে তার অ্যানাউন্সমেন্টে তিনি নিশ্চয়ই এটা বলেছেন যে ব্যান অন ইউজ অফ প্লাস্টিক্স, এবং কবে থেকে কার্যকরী হবে সেটাও বলেছে। অর্থাৎ এই তিনটে জায়গা কিন্তু আমি একই সঙ্গে দিতে পারি। তারপর ভেঙে ভেঙে এই জায়গাটা, মানে স্টপ ইউজিং অফ প্লাস্টিক প্রোডাক্টস, আবার এভরি ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশনস আর কমার্শিয়াল এস্টাবলিশমেন্টসের জায়গাটা, এবং পেনাল্টিসের জায়গা, তারপরে পরে আমাদের একটু এলাবোরেটলি লিখতে হবে। যতটা সহজ লেখা যায়, যতটা সিম্পল ওয়েতে লেখা যায় ততই ভালো, কারণ আমি বলেইছি যে রিপোর্ট রাইটিংয়ের সব থেকে ফার্স্ট ক্রাইটেরিয়াই হচ্ছে একদম সিম্পল ল্যাঙ্গুয়েজ আমাদের ইউজ করতে হবে, কারণ এখানে কোনো ভাষার মানে দেখানোর কোনো জায়গা নেই, ভাষা কেরামতির কোনো জায়গা নেই। এখানে সহজ সরল এবং সুন্দর ভাষায় একদম এই রিপোর্টের উপস্থাপনাটাই প্রয়োজন। আসছি রিপোর্ট রাইটিংয়ে, আসছি রিপোর্ট রাইটিংয়ের মেন জায়গায়। আমরা হিন্টগুলো দেখে নিয়েছি। তো প্রথমে টাইটেল রিপোর্ট রাইটিংয়ে ব্যান অন ইউজিং প্লাস্টিক্স, এটা দেওয়াই ছিল।
তো এটা টাইটেল হলো, এবং তারপরেই হচ্ছে যেটা রিপোর্টারের নাম, মানে বাই, এখানে আমি XYZ দিয়েছি রিপোর্টারের নাম, এবং তারপরে থাকবে হচ্ছে তার ডেজিগনেশন, অর্থাৎ এখানে স্টাফ রিপোর্টার দেওয়া হয়েছে। এর আগের ভিডিওতে আমি শেষে দিয়েছিলাম বাই দ্য স্টাফ রিপোর্টার্স। তো এখানে একটা দ্বিমত রয়েছে, এবং কিছু কিছু বইতে, অথেন্টিক বই আমি ফলো করে দেখেছি যে সেখানে শেষেও রেখেছে। যাই হোক, তো যেটা আমি পরে পেলাম আলোচনা করে, তো সেখানে সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করলাম টাইটেল, তারপরেই হচ্ছে বাই দিয়ে রিপোর্টারের নাম, এবং তারপর তার ডেজিগনেশন, তারপর প্লেস, তারপর হচ্ছে ডেট। তো এভাবে লেখার পর এবার আসছি রিপোর্ট রাইটিংয়ের মূল বিষয়ে। প্রথম হিন্ট ছিল আমাদের প্রাইম মিনিস্টার মেড অ্যান অ্যানাউন্সমেন্ট। তো সেই জায়গাটায় এবার ফোকাস করব যে প্রাইম মিনিস্টার ঘোষণা করেছিলেন কবে, কোথায় এবং কখন। এই ইনফরমেশনটা থাকবে হচ্ছে প্রথম সেন্টেন্সে। হিন্টে দেওয়া রয়েছে প্রাইম মিনিস্টার মেড অ্যান অ্যানাউন্সমেন্ট। আমি প্রথম সেন্টেন্সের সঙ্গে যুক্ত করব হচ্ছে অ্যানাউন্সমেন্টটা তো করেছেন, অবশ্যই সেটা উল্লেখ করতে হবেই, তার সঙ্গে তিনি কবে করেছেন, কখন করেছেন এবং কোথায় করেছেন, এটা দেওয়ার চেষ্টা করছি। Yesterday at 6 p.m. Prime Minister Narendra Modi made an announcement in his inauguration announcement in his inauguration speech in the program of Rashtriya Swachhata Kendra। কি করলাম না, কখন হয়েছিল না, ইয়েস্টারডে অ্যাট 6 PM, অর্থাৎ গতকাল। এখানে ডেট দেওয়া আছে 3rd অগাস্ট, তার মানে 2nd অগাস্ট। তো অনেকে অন 2nd অগাস্টও লিখতে পারে। তো ইয়েস্টারডে অ্যাট 6 PM প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি মেড অ্যান অ্যানাউন্সমেন্ট। গতকাল 6টার সময়, সন্ধ্যে 6টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন ইন হিজ ইনাগুরেশন স্পিচ, তার উদ্বোধনী ভাষণে। ইনাগুরেশন মানে হচ্ছে উদ্বোধন, উদ্বোধনী ভাষণে ইন দ্য প্রোগ্রাম অফ রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্র, অর্থাৎ রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্রের একটি অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল সন্ধ্যে 6টার সময় একটি ঘোষণা করেছিলেন। এটা হচ্ছে আমার ফার্স্ট লাইন। আবারও বলছি, রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্রের একটি অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল সন্ধ্যে 6টার সময় একটি ঘোষণা করেছিলেন। এবার আসছি ঘোষণাটি কি, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, যে তিনি কি অ্যানাউন্সমেন্ট করে। হি ওয়ান্টস টু মেক প্লাস্টিক free India
by the year 2022। তিনি চান 2022 সালের মধ্যে ভারতকে প্লাস্টিক মুক্ত করতে। তারপর to success this mission his government is going to ban on use of plastic products like carry bags, food packaging, bottles, straws, containers and cutlery। আচ্ছা, এখানে হিন্টে এই পয়েন্টের আগে ছিল হচ্ছে আরেকটি পয়েন্ট দেওয়া, সেটা ছিল হচ্ছে দ্য ব্যান এফেক্টিভ ফ্রম 2 অক্টোবর 2019। এবার সেটা দেব। আমরা আমাদের সুবিধা মতো সাজিয়ে নিয়েছি এখানে, তাহলে ব্যাপারটা সাজিয়েও লেখা যাচ্ছে, ওই জন্য এটা আমি আগে করে দিলাম। 3 নম্বর হিন্টটাকে আগে দিয়ে দিয়েছি। কি করলাম আরেকবার দেখি। Yesterday at 6 p.m. Prime Minister Narendra Modi made an announcement in his inauguration speech in the program of Rashtriya Swachhata Kendra. He wants to make plastic-free India by the year 2022. To success this mission, his government is going to ban on use of plastic products like carry bags, food packaging, bottles, straws, containers and cutlery. তিনি চান 2022 সালের মধ্যে ভারতকে প্লাস্টিক মুক্ত করতে এবং এই মিশনকে সফল করার জন্য তার সরকার প্লাস্টিক প্রোডাক্ট যেমন ক্যারি ব্যাগস, ফুড প্যাকেজিং, বটলস, স্ট্রজ, কন্টেনার্স, কাটলেরির ওপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে। এবার দেব হচ্ছে আমাদের এই ব্যান মানে এই নিষেধাজ্ঞা কবে থেকে জারি হতে যাচ্ছে। তাহলে এবার লিখছি the ban will be effective from 2 October 2019। তাহলে দ্য ব্যান উইল বি এফেক্টিভ ফ্রম 2 অক্টোবর 2019। তাহলে হয়ে গেল আমাদের 3টে হিন্টের ব্যাপারে দাঁড় করানো, যে 3টে হিন্টে যা যা পয়েন্টগুলো ছিল। এক হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টারের অ্যানাউন্সমেন্ট, তিনি কি অ্যানাউন্স করলেন এবং সেই অ্যানাউন্সমেন্টের কার্যকারিতা কবে থেকে শুরু হচ্ছে। এবার আসছি তার পরের পয়েন্টগুলো নিয়ে। এর পরের পয়েন্টটা ছিল আমাদের যে কোথায় কোথায় এই নিষেধাজ্ঞা জারি করা হলো বা কারা এই নিষেধাজ্ঞা মেনে চলবে, সেই পয়েন্টটা মানে যেটা ছিল এভরি ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশনস অর কমার্শিয়াল এস্টাবলিশমেন্টস অ্যাবাইড বাই দ্য ব্যান। তো সেই জায়গাটাকে একটু এলাবোরেটলি করার চেষ্টা করছি, সেটাকে এভাবে করলাম। এভরি individual institutions or
commercial establishments like educational institutions, offices, hotels, shops, restaurants, religious institutions, among others, will abide by the total ban. আচ্ছা, ওই পয়েন্টটাকে একটু বলাই ভাবে যে এভরি ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশনস অর কমার্শিয়াল এস্টাবলিশমেন্টস, এই কমার্শিয়াল এস্টাবলিশমেন্টসের মধ্যে কি কি পড়ছে সেগুলো একটু বলে দিলাম এখানে। যেমন শিক্ষা প্রতিষ্ঠান, এডুকেশনাল ইনস্টিটিউশনস, অফিসেস, বিভিন্ন অফিস, হোটেলস, শপস, রেস্টুরেন্টস, রিলিজিয়াস ইনস্টিটিউশনস, বিভিন্ন মন্দির, মসজিদ বা যে জায়গাগুলো ধর্ম প্রতিষ্ঠান আর কি, সেগুলো, এরা সবাই এই প্লাস্টিকের ওপরে পুরোপুরি যে নিষেধাজ্ঞা রয়েছে তা মেনে চলবে। এখানে অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা। তো এটা গেল হচ্ছে ওই পয়েন্টের ডিটেল। তাহলে এভাবে দাঁড় করিয়ে ফেললাম প্রাইম মিনিস্টারের অ্যানাউন্সমেন্ট, কবে করেছেন, কোথায় করেছেন, কখন করেছেন, এবং তার কি বিষয় অ্যানাউন্সমেন্ট, এবং সেটা কবে থেকে কার্যকরী হতে চলেছে, এবং কোথায় কোথায় এই নিয়মগুলো মেনে চলা হবে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়ে গেল রিপোর্টের। এবার লাস্ট পার্ট যেটা ছিল যে এনি ব্রিচ উইল লায়েবল টু পেনাল্টিস, সেটাকে এবার লিখছি আমরা। লাস্ট পয়েন্টটা যেটা ছিল এবার সেটাকে ডেভেলপ করছি, এভাবে করছি। Prime Minister said that any breach of the ban will be liable to pay penalties. In this case, the district administration and the district DISTRICT and the district administrations or the local bodies will decide and levy penalties against the defaulters in their jurisdictions. তাহলে কি করলাম, একটু কথা বাড়তি এখানে অ্যাড করেছি।
কতটা অ্যাপ্রোপ্রিয়েট, মানে আপনারা চাইলে এটা এই পার্টটা রাখতেও পারেন, একটা ইনফরমেশন দিয়ে দেওয়া হলো যে এভাবেও করা যায়। এটাও এখানে একটা প্রাসঙ্গিক, যদিও এটা হিন্টে দেওয়া ছিল না। প্রাইম মিনিস্টার said that any breach of the ban will be liable to pay penalties. প্রাইম মিনিস্টার তার ভাষণে এটাও উল্লেখ করেন যে যে কোনো ধরনের, মানে যদি কেউ এই ব্যান বা এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করেন তাহলে তাদের অর্থ জরিমানা দিতে হবে। উইল বি, এখানে বারবার আমি উইল বি বা উইল অ্যাবাইড বাই এই যে জায়গাগুলো করেছি, কারণ এটা ফিউচার সেন্সে, কারণ এটা এফেক্ট হবে হচ্ছে 2 অক্টোবর 2019 এবং ভাষণটা হচ্ছে 2 অগাস্ট 2019। 3 অগাস্টে রিপোর্টটা করা হয়েছে, 2 অগাস্টে হয়েছে অ্যানাউন্সমেন্টটা, এই জন্য সবই কিন্তু এখানে ফিউচার সেন্সে ইউজ হয়েছে। তো ইন দিস কেস দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনস অর দ্য লোকাল বডিজ উইল ডিসাইড অ্যান্ড লেভি পেনাল্টিস এগেনস্ট দ্য ডিফল্টার্স ইন দেয়ার জুরিসডিকশনস। এই ক্ষেত্রে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটরস অর্থাৎ জেলা যিনি শাসনের ভার রয়েছেন, জেলা শাসকেরা বা লোকাল বডিজ স্থানীয় প্রশাসন, তারাই এখানে নির্ধারণ করবে যে এই আর্থিক জরিমানার পরিমাণটা কি হবে, কার এগেনস্টে না ডিফল্টার্স, অর্থাৎ যে এই ব্যান লঙ্ঘন করেছে বা লঙ্ঘনকারীর এগেনস্টে তাদের, মানে ইন দেয়ার জুরিসডিকশনস, অর্থাৎ ওই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর বা লোকাল বডিজের ক্ষমতাধীন এলাকার মধ্যে যে যারা ডিফল্টার্স হবেন তাদের এগেনস্টে কী লেভি পেনাল্টিস হবে সেটা তারাই ডিসাইড করবে। তো এই পয়েন্টটা আমি এখানে বাড়তি জুড়েছি, যেটা হিন্টে দেওয়া ছিল না। পুরো রিপোর্টটা একবার পুরোটাই পড়ছি। এখানে নিউ দিল্লি 3 অগাস্ট, yesterday at 6 p.m. Prime Minister Narendra Modi made an announcement in his inauguration speech in the program of Rashtriya Swachh Kendra. রাষ্ট্রীয় স্বচ্ছ কেন্দ্রের অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সন্ধ্যে 6টার সময় একটি ঘোষণা করেন। হি ওয়ান্টস টু মেক প্লাস্টিক ফ্রি ইন্ডিয়া বাই দ্য ইয়ার 2022। 2022 সালের মধ্যে তিনি চান ভারতকে প্লাস্টিক মুক্ত করতে। টু সাকসেস দিস মিশন, এই উদ্দেশ্যকে সফল করতে হিজ গভর্নমেন্ট ইজ গোয়িং টু ব্যান অন ইউজ অফ প্লাস্টিক প্রোডাক্টস লাইক ক্যারি ব্যাগস, ফুড প্যাকেজিং, বটলস, স্ট্রজ, কন্টেনার্স অ্যান্ড কাটলেরি। এই মিশনকে সফল করতে তার সরকার প্লাস্টিক দ্রব্যাদির উপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে। সেই দ্রব্যাদিগুলো হলো ক্যারি ব্যাগস, ফুড প্যাকেজিং, bottles, straws, containers and cutlery. The ban will be effective from 2 October 2019. এই নিষেধাজ্ঞা কার্যকরী হবে 2019 সালের 2 অক্টোবর থেকে। Every individual institutions or commercial establishments like educational institutions, offices, hotels, shops, restaurants, religious institutions among others will abide by the total ban. প্রত্যেকটি ব্যক্তিগত সংস্থা কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠান, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, হোটেল, দোকান, রেস্টুরেন্ট বা ধর্ম প্রতিষ্ঠানগুলো, মানে এই সমস্ত বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, এরা সবাই কিন্তু পুরোপুরিভাবে এই নিষেধাজ্ঞা মেনে চলবে। প্রাইম মিনিস্টার সেড দ্যাট, প্রধানমন্ত্রী বলেন যে এনি ব্রিচ অফ দ্য ব্যান উইল বি লায়েবল টু পে পেনাল্টিস। কোনোভাবেই যদি এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হয় তবে তাকে অবশ্যই আর্থিক জরিমানা দিতে হবে। ইন দিস কেস, এই ক্ষেত্রে দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনস অর দ্য লোকাল বডিজ, অর্থাৎ জেলা প্রশাসন কিংবা স্থানীয় প্রশাসন, এরাই উইল ডিসাইড, নির্ধারণ করবে, অ্যান্ড লেভি পেনাল্টিস এগেনস্ট দ্য ডিফল্টার্স, যিনি লঙ্ঘনকারী তার বিরুদ্ধে কতখানি আর্থিক জরিমানা তাকে দিতে হবে সেটা নির্ধারণ করবেই হচ্ছে জেলা প্রশাসক বা স্থানীয় প্রশাসকেরা তাদের নিজস্ব ক্ষমতাধীন এলাকার মধ্যে। তো এটা চেষ্টা করলাম ব্যান অন ইউজিং প্লাস্টিক্সের ওপরে একটা রিপোর্ট দেওয়ার, কি এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থাকে তার উপর বেস করেই রিপোর্টটি করা হলো। আশা করছি আপনাদের অবশ্যই এটা হেল্পফুল হবে। আসছি খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে এই কম্পিটিটিভ এক্সাম বা স্কুলের ছাত্রছাত্রীদের রাইটিংয়ের উপরে। ধন্যবাদ।